তারপরে এই রাত্রিতে আরেকটা বিশ্বাস করা হয়, যারা বিভিন্ন কার্যকলাপ করে তাদের আরেকটা ধারণা হচ্ছে যে এই রাত্রিতে আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেন। সারা জীবন যা করা হয়েছে, সুদ ঘুষ অন্যায় জিনা ব্যভিচার যা করেছে, সারা বছর নামাজও পড়েনি, এই রাত্রে এসে পড়ে। আয়েশা কি করে? as-salatul alfiyya, তাদের ভাষায়, অর্থাৎ 100 রাকাত নামাজ পড়ে। 100 রাকাত নামাজ পড়বে, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস 10 বার করে পড়বে। কেমন এটা? আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি কোনো নফসকে তার সামর্থ্যের বাইরে কোনো কিছু করতে দেই না। বান্দা যতটুকু সামর্থ্য রাখে, শক্তি আছে, ওইটুকু আমি তাই করতে দেই। কিন্তু এক রাত্রিতে 100 রাকাত নামাজ পড়বেন, প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়বেন। এটা সহজ না কঠিন? প্রিয় বন্ধু, যাই হোক না কেন, যারা এই কাজগুলা করেন এই শবে বরাতকে কেন্দ্র করে, এক্ষেত্রে তাদের আরেকটা উদ্দেশ্যকে যে আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন, এ বিষয়ে তারা কিছু হাদিস উল্লেখ করে থাকে। সেই হাদিসটা হচ্ছে, আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال ইযা কানাত লাইলাতু নিসফি শাবান ইলা আখিরিল হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন নিসফে শাবান হবে, অর্থাৎ শাবান মাসের 15 তারিখ হবে, তখন দিনের বেলা সিয়াম পালন করো। সুমু নাহারাহা আকুমু লাইলাহা, দিনের বেলা সিয়াম পালন করো, রাত্রিবেলা কিয়াম করো, অর্থাৎ তাহাজ্জুদ পড়ো, নামাজ পড়ো। ওই যে 100 রাকাত পড়ো, ওরা যেটা ব্যাখ্যা করতেছে, রাত্রের বেলা জেগে নামাজ পড়ো, দিনের বেলা সিয়াম পালন করো। এই হাদিসকে দলিল হিসেবে পেশ করে। মূলত এই হাদিসটি হচ্ছে জাল এবং মাউজু। মাউজু মানে হচ্ছে আল্লাহর নবীর উপরে এমন কথা বলা যে নবী কোশ্চিন কালো নবী বলেননি, যে হাদিসটা নবী কখনোই বলেননি, এটা হলো জাল হাদিস। জাল নোট দেখেন না, জাল নোট, তো হচ্ছে আল হাদিস আল মুজাররা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে যখন একদিন রাত্রিবেলা ঘরে নেই, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীকে খুঁজতে খুঁজতে দেখলেন আল্লাহর নবী বাকিউল গারকাত কবরস্থানে উপরের দিকে তাকিয়ে দোয়া করতেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলেন, ওনাকে হাদিস শোনাচ্ছেন বা বলতেছেন, আয়েশা শোনো, ইন্নাল্লাহা ইয়ানজিলু ফি হাযাল লাইল, আল্লাহ পাক এই রাত্রিতে আসমানে নেমে আসেন, ফায়াগফিরু লিআকসার মিন আদাদি শা'রি গানামি কালবিন, রাওয়াহু ইবনে মাজাহ। ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ, আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন শুআইব, তো ইনি হাদিস বর্ণনা করছেন যে আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও আয়েশা, নবী করিম আল্লাহ পাক এই রাত্রিতে নিচে নেমে এসে, অর্থাৎ এই 15 শাবান রজনীতে নিচে নেমে আসে, তখন এসে বান্দাদেরকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এমনভাবে ক্ষমা করে যেমন কাল্ব গোত্র আছে, কাল্ব একটা গোত্র, সেই গোত্রের যত ছাগল আছে, সেই ছাগলের পশমের বিনিময়ের অধিক মানুষকেও ক্ষমা করে দেয়। এই হলো একটা হাদিস, এটা বর্ণনা করে থাকে। তারপরে আরও কিছু হাদিস আছে এই বিষয়ে, যেগুলা তারা উল্লেখ করে বলতে থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে বান্দাদেরকে ক্ষমা করে দেন। মূলত এই বিষয়ে যত হাদিসগুলো এসেছে ওনারা উল্লেখ করেন অধিকাংশই হচ্ছে জাল, জয়ীফ, যেগুলার কোনো ভিত্তি নাই। তবে এতটুকু জেনে রাখেন, এই রাত্রিকে কেন্দ্র করে যে গুনাহ মাফ হয়ে যাবে তার জন্য রাত্রি জাগরণ করতে হবে, দিনের বেলা সিয়াম পালন করতে হবে, শরীয়তে এর কোনো ভিত্তি নাই। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে শুধুমাত্র এতটুকুই বলবো, এই সংক্ষিপ্ত আলোচনার আলোকে, এই শবে বরাত একটা শরীয়ত পরিপন্থী কাজ। আমাদের প্রত্যেক সচেতন মুসলিম ভাইকে এই বিষয় থেকে দূরে থাকা উচিত, বা আমাদের নিজেদেরকে হেফাজত করা উচিত। আল্লাহুম্মা আমিন।